হ্যালো গাইস, আজকে চলে না ধামাকাদার একটা আপডেট। মানে 5 ঘন্টা আগে 5 ঘন্টা আগে মানে অর্থাৎ 12:30টার সময় সারেগামা বেঙ্গলিতে গানে গানে অর্থাৎ ধূমকেতুর ফার্স্ট সং রিলিজ করে গেছে। ধূমকেতুর ফার্স্ট সং মানে মানে আজকে সকালে রানাদা একটা পোস্ট করেছিল, দেব শুভশ্রীর এই গানটা আমার ছেলেবেলা ফিরিয়ে নিয়ে যাবে। সত্যি কথাটা মিলে গেল। সত্যি প্রতিটা দেবিয়ানদের মতো আমাকেও আমাকে একদম পুরনো ছেলেবেলায় ফিরে নিয়ে গেছে। একদম পুরনো ছেলেবেলায় ফিরে নিয়ে গেছে একেবারে 11-12 সালে। মানে টাইমটা 11-12 সালে পুরো ফিরিয়ে নিয়ে চলে গেছিলো। মানে যে মনে হচ্ছিল যেন কেউ যেন একটা রিমোটও করে পুরো 11-12 সালে 11-12 সালে ফিরিয়ে নিয়ে চলে গেছিলো। টাইম লাইনের মাধ্যম দিয়ে 11-12 সালে ফিরিয়ে নিয়ে গেছিলো পুরো একদম। এই গান এই গানটা 12:30টার সময় সারেগামা বেঙ্গলিতে ভিডিওটা আসে। আর 12টার সময়তে যে মিউজিক প্ল্যাটফর্মগুলো আছে স্পটিফাইতে সেখানে আসে, সেইখানে গানটা অডিওটা আসে। প্রথমে বলি গানটা অনুপম রায়ের মিউজিক অনবদ্য হয়েছে, লিরিক্স অনবদ্য ছিল। অর্থাৎ অনুপম রায়ের কেরিয়ারে বেস্ট মেলোডি সং হতে চলেছে। অনুপম রায়ের কেরিয়ারে। আর মানে আর অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষাল জুটি জাস্ট অনবদ্য। অরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল জুটিতে দেবের ছবিতে একটা স্যাড সং শুনেছিলাম, রোমান্টিকটা প্রথম শুনলাম। অরিজিৎ সিং দেবের ছবিতে প্রচুর গান গাইল। দেব মানে অরিজিৎ শ্রেয়া ঘোষাল জুটি দেবের ছবিতে সচরাচর মানে কোনো দিন শুনিনি, ফার্স্ট টাইম আমরা শুনলাম। আর অরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল জুটি বেঁধে দেবের ছবিতে গান গায়, এটা আমার খুব ইচ্ছা ছিল। এরকম আইকনিক জুটি কোনো জুটির ছবিতে গান গায়, এই ইচ্ছা, সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। আমার খুব দারুণ লেগেছে ভাই। গানটা জাস্ট বোম ব্লাস্ট করেছে। গানটা বারবার শুনতে ইচ্ছা করছে, দারুণ অনবদ্য গান। আর গানটার লিরিক্স অনবদ্য। এবার ভিডিও কোয়ালিটি, গানটার ভিডিও কোয়ালিটি মানে যেভাবে ক্যামেরাটা শ্যুট হয়েছে জাস্ট অনবদ্য। ক্যামেরা দিয়ে যেভাবে ভিডিও কোয়ালিটিটা শ্যুট করা হয়েছে জাস্ট অনবদ্য। তাই সৌমিক হালদারকে ধন্যবাদ জানাই। সৌমিক হালদার বাংলার মধ্যে বেস্ট একজন ক্যামেরাম্যান। কেন বলা হয়, তার প্রমাণ আমরা পেয়ে গেলাম। পাহাড় আমার খুব পছন্দের জায়গা। সেই পাহাড়ের প্রতিটা জায়গা যেভাবে দৃশ্যটাকে ক্যামেরার মাধ্যম দিয়ে ক্যামেরাবন্দি করা যায় জাস্ট অনবদ্য ভাই। জাস্ট মন ছুঁয়ে গেছে। মানে পাহাড়ের প্রতিটা জায়গা, রাস্তাঘাট, যেভাবে দৃশ্যগুলো দেখানো হচ্ছে জাস্ট অনবদ্য, ফাটাফাটি, কিচ্ছু বলার নেই, মানে দারুণ। আর রুদ্রনীল ঘোষ যেটুকানি গানটার মধ্যে দেখা গেছে জাস্ট অনবদ্য। রুদ্রনীল দাস তার কিছুই না একটা ইন্টারভিউতে বলেছিল যে দেব শুভশ্রীর চরিত্র যতটা গুরুত্বপূর্ণ তার চরিত্রটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই গানটার ভিডিওর মধ্যে রুদ্রনীল ঘোষকে দেখে এটা প্রমাণিত হয়ে গেল যে রুদ্রনীল ঘোষের চরিত্রটাও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর শেষ কথাতে দেব শুভশ্রীর কেমিস্ট্রি ভাই, এই কেমিস্ট্রি ভাই অন্য লেভেলে গেছে। এই কেমিস্ট্রিটা আইকনিক জুটি, দেব শুভশ্রীর কেমিস্ট্রিটা আইকনিক। মানে এদের কালজয়ী জুটি বলা যেতে পারে। কালজয়ী জুটি, এপিক জুটি, মানে এপিক জুটি। মানে প্রতিটা দেবিয়ানদের মতো আমার ছেলেবেলা এই জুটিটা নিয়ে নস্টালজিয়া থাকতো। আর সবচেয়ে পছন্দের জুটি ছিল। জাস্ট ফাটাফাটি, এদের কেমিস্ট্রি জাস্ট ফাটাফাটি। মানে যেভাবে দেব শুভশ্রীকে দেখছি জাস্ট ফাটাফাটি ভাই কেমিস্ট্রি প্রতিটা। মানে ওই যেভাবে যে গানটার মধ্যে নাচের গান না হলো কিন্তু যেটুকুনি রোমান্স হয়েছে, রোমান্স দেখা গেছে। মানে সেই রোমিওর ঘুম ঘুম চোখে সোনু নিগম শ্রেয়া ঘোষালের কাছে সেই গানের স্মৃতি উস্কে দিচ্ছিল। আর স্পেশালি আগের দিন বলছিলাম যে আমার খোকাবাবুর স্মৃতি উস্কে দিচ্ছিল। খোকাবাবুতে একটা গান ছিল যে জুবিন গার্গ আর মহালক্ষী আয়ারে যে গানটা ছিল, জুবিন গার্গ আর মহালক্ষী আয়ারের যে দেশে ভিন দেশে তোমার দেখা নাই, ওই গানটার কথা সেখানে যেভাবে দেবদাস শুভশ্রী যা যা করেছিল, দেবদাস এখানে যা যা করেছিল সেই স্মৃতি পুরো উস্কে দিল জাস্ট ফাটাফাটি। মানে পুরনো স্মৃতি উস্কে দিল, পুরো 11-12 সালের কথা ভরপেটটা মনে করছিল। মানে প্রতিটা কোনায় 11-12 সালের স্মৃতি উস্কে দিচ্ছে ভাই। জাস্ট কখনো রোমিও, কখনো খোকাও, স্পেশালি আরও অনেক কিছু স্মৃতি উস্কে দিচ্ছে। দেব শুভশ্রীর যত ছবি আছে অনেক স্মৃতি উস্কে দিচ্ছে, স্পেশালি রোমিও খোকাওর কথাটা বললাম।
মানে আর কিছু বলার নেই, মানে দারুণ, মানে এদের জুটি নিয়ে কিছু বলার নেই। জুটিটা শুধু মানে চুপচাপ দেখে যাওয়াটাই সবচেয়ে ভালো। মানে এদের নিয়ে কোনো মানে কিছু বলার নেই, মানে এরা হচ্ছে এপিক জুটি, মানে মানে কালজয়ী জুটি, মানে বলা যেতে পারে। উত্তম সুচিত্রা, প্রসেনজিৎ, ঋতুপর্ণার পর আর একটা জুটি নিয়ে যদি আলোচনা করা যেতে পারে, দেব শুভশ্রীর জুটির কথাটা বলা যেতে পারে। আমার ছেলেবেলায় দেব শুভশ্রী জুটি সবচেয়ে পছন্দের, মানে 1 নম্বর পজিশনে ছিল, পছন্দের জুটি ছিল। মানে এই গানটা দেখলে, মানে দেব শুভশ্রীর ছবি ছোটোবেলা দেখলে যেন মনে হতো রিয়েল প্রেম করছে, যেটা বলতাম রিয়েল প্রেম মনে হতো, সেইটা এই গানটা দেখে সেই রিয়েল প্রেমের স্মৃতি সেই উস্কে দিল, মানে রিয়েল প্রেম করতে সেই স্মৃতিটা উস্কে দিল আবার ধূমকেতুর এই সংটার মাধ্যম দিয়ে, ধূমকেতুর এই সংটার মাধ্যম দিয়ে। আর কিচ্ছু বলার নেই। আরও একটা কথা বলি, এই গানটা ইউটিউবে এসে পুরোপুরি ইউটিউবে এসে পুরো ক্ল্যাশ করে গেছিলো। ইউটিউব প্রথম 1 ঘন্টা মানে ভিউয়ার্সের থেকে লাইক বেঁচেছিল, মানে 12,000 লাইক আর 7,000 ভিউয়ার্স দেখাচ্ছে, এরকম অবস্থা ছিল। আর ইউটিউবে ট্রেন্ডিংয়ে গেছিলো, আর ইনস্টাগ্রামও ট্রেন্ডিংয়ে চলে গেছে। আর এখন বর্তমান স্টিলটাও দামে এই ইউটিউবে এই গানটা ট্রেন্ডিং করছে, নাম্বার 3 নম্বরে ট্রেন্ড করছে। আর গানটা এখন ভিউয়ার্স দাঁড়িয়েছে 5 ঘন্টায় 3 নম্বরে ট্রেন্ডিং করছে। এই গানটার ভিউয়ার্স দাঁড়িয়েছে 1,86,37 ভিউয়ার্স হিসাবে দাঁড়িয়েছে। এই ছিল আমার গানে গানে ফার্স্ট সং রিয়াকশান নিয়ে মূল কথা আর মূল আপডেট।